তৃণমূলের অন্দরে কি এবার বড়সড় অশনি সংকেত? কোনো বড়সড় খুঁটি কি নড়বড়ে হতে চলেছে? আর সেই অশনি সংকেতের ইঙ্গিত পেয়ে কি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তড়ি ঘড়ি বড়সড় পদক্ষেপ করতে চলেছেন? এবং রাজ্য তো গেছেই, হাতে যেটুকু ছিল সবই কি এবার তৃণমূলের যাবে? কিসের ইঙ্গিত, কোন অশনি সংকেতের কথা বলছি বন্ধুরা? মমতা বন্দ্যোপাধ্যায় কি বা পদক্ষেপ করতে চলেছেন আসুন আপনাদেরকে বুঝিয়ে বলি। রাজ্যে বিজেপি ঝড়ে মানে গেরুয়া ঝড়ে যে তৃণমূল উড়ে গেছে তা বলার অপেক্ষা রাখে না। এবার শুধু রাজ্যের প্রেক্ষিতে নয়, আর একটু গভীরে গিয়ে যদি আপনি ঢুকে দেখেন, ভেতরটা তো আরো খারাপ অবস্থা। তৃণমূলের গড় যে জায়গাগুলো, তার অধিকাংশ ক্ষেত্রের পরিসংখ্যানটা যদি আপনি জানেন, তাহলেই অশনি সংকেতটা বুঝতে পারবেন। কিরকম? কলকাতা, আরে বাবা, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুধু গড় না, তারা এখানে থাকেন। তৃণমূলের শক্ত যে কটা ঘাঁটি তার মধ্যে অন্যতম কলকাতা। এত বড় বড় নেতা মন্ত্রীদের মুখ, যেদিকেই তাকাই সেদিকেই নেতা মন্ত্রীরা। সেই কলকাতার কি অবস্থা? 11টা বিধানসভা, তার মধ্যে 6টা দখল করে ফেলেছে বিজেপি কলকাতায়, বাকি তো ছেড়ে দিন। আর 5টা গেছে তৃণমূলের দখলে। শুধু এইটা বলে চলে যাব না বন্ধুরা, আমরা ওয়ার্ড ভিত্তিক ফলাফল, ওয়ার্ড ভিত্তিক, সেখানে 144টা কলকাতা পুরসভার আন্ডারে ওয়ার্ড। ভালো করে বুঝুন, এখানে লুকিয়ে আছে একটা দারুণ তথ্য। 144-এর মধ্যে 102টো ওয়ার্ডেই এগিয়ে বিজেপি প্রার্থীরা, এগিয়ে বিজেপি। পিছিয়ে রয়েছে 102টোতে তৃণমূল প্রার্থীরা। তার মানে ভাবুন যে কলকাতা পুরসভার কি অবস্থা। এখানে শেষ নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ চলে যাচ্ছে, দফায় দফায় নোটিশ চলে যাচ্ছে। ফিরহাদ হাকিম নাকি কিচ্ছুই জানেন না। কাউন্সিলরদের এগেইনস্টে একের পর এক অভিযোগ উঠছে, কাউন্সিলররা গ্রেফতার হচ্ছেন। কোথাও দেখা যাচ্ছে অস্ত্র আইনে মামলা হয়ে যাচ্ছে মালা রায়ের বিরুদ্ধে, তিনি আবার আদালতে আত্মসমর্পণ করছেন। এবং সব মিলিয়ে কাউন্সিলররা বিভিন্ন জায়গায় লাপাতা, কোথাও আবার কলকাতা পুরসভার কাউন্সিলররা ঠিক মতো কাজ করছে না, একবারে হই হই করে এই অভিযোগ উঠেছে। তো সূত্রের খবর বন্ধুরা, যে অশনি সংকেত, এই সব দেখে বুঝেই ফিরহাদ হাকিমকে সোমবার ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে। কি হচ্ছে এসব? কি হচ্ছে তুমি জানো না? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ চলে যাচ্ছে, এই ধরনের প্রশ্ন সূত্রের খবর নাকি মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত অসন্তুষ্ট হয়ে করেছেন ফিরহাদ হাকিমকে। আর ব্যাস, যেমন ভাবা তেমন কাজ, আর বোধহয় চাপ নিতে পারছেন না ফিরহাদ হাকিম। সূত্রের খবর, এখনো বলবো বন্ধুরা নিশ্চিত নয়, এটা একবারে জোর জল্পনা, রাজনীতির অন্দরে মিথ্যেও হতে পারে। সূত্রের খবর, এটা জোর জল্পনা। ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়রের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর তড়িঘড়ি কি পদক্ষেপ জানেন? সবকিছু বাঁচাতে কি পদক্ষেপ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুক্রবার থেকেই, হ্যাঁ শুক্রবার থেকেই পুরসভার অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। হঠাৎ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে পুরসভার এই অধিবেশন আপাতত বাতিল। আর সেই শুক্রবার মানে আজকেই দেখা যাচ্ছে কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক। 137 জন তৃণমূল কাউন্সিলরকে নিয়ে বৈঠক করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো, থাকবেন সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে কি এবার ফিরহাদ হাকিম, হ্যাঁ দল হয়তো ছাড়ছেন না, কিন্তু পুরসভার মেয়র পদ থেকে যদি ইস্তফা দেন, তারপর কি হবে বন্ধুরা? তারপর ভাবুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইতিমধ্যেই নোটিশ, মালা রায়ের এগেইনস্টে ইতিমধ্যে অস্ত্র আইনে মামলা, বরানগরের তৃণমূল কাউন্সিলর ইতিমধ্যেই গ্রেপ্তার, নানান কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ। তাহলে এরপর কি? বিশেষজ্ঞরা বলছেন ডিসেম্বরে কলকাতা পুরসভার নতুন পুরসভা গঠনের কথা ছিল, মেয়াদ ছিল ডিসেম্বর পর্যন্ত। শাসক দল রাজ্য সরকার যদি চায়, মানে রাজ্য সরকার যদি চায়, তাহলে যদি ফিরহাদ হাকিম ইস্তফা দেন, তাহলে আর প্রশাসক না বসিয়ে ভোটকে এগিয়ে আনতে পারেন। মানে যদি ফিরহাদ হাকিম ইস্তফা দেন, যেটা সূত্রের খবর, আবারও বলবো সত্যি নাও হতে পারে, তাহলে কি হবে বন্ধুরা?
সরকার পক্ষ যদি পুরসভার ভোটকে এগিয়ে আনেন, আর এখানে তো দেখতে পাচ্ছি 102টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি, 144টা ওয়ার্ড কলকাতা পুরসভার, তা 102টাই যদি বিজেপি এগিয়ে মানে বিজেপির দখলে থাকে, তাহলে আর কি হবে? মানে রাজ্য তো গেছেই, কলকাতা পুরসভা তো প্রেস্টিজ ফাইট তৃণমূলের, বড় বড় নেতা মন্ত্রীরা থাকেন কলকাতাতে, খোদ তৃণমূল সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকে, সেটা যদি যায়, ওই যে নোটিশগুলো গেল, পুরসভাও যদি বিজেপির আন্ডারে হয়ে যায়, মানে শুধু রাজ্যে ক্ষমতায় এসছে বিজেপি, তাতে একবারে হই হই রই রই পড়ে গেছে। যদি কলকাতা পুরসভাও বিজেপির আন্ডারে চলে যায়, তাহলে ওই নোটিশগুলো তো বাস্তবে পরিণত হয়ে যাবে বলছেন অনেক বিশ্লেষকদের একাংশ। কারণ তখন ওই যে ডাবল ইঞ্জিন সরকার, তো রাজ্যেও বিজেপি, কলকাতা পুরসভাতেও বিজেপি যদি হয়, তাহলে কি হবে বন্ধুরা? আচ্ছা, যদি নাও হয়, যদি ফিরহাদ হাকিম ইস্তফা নাও দেন, তাহলে ডিসেম্বরে কিন্তু কলকাতা পুরসভায় আবার নতুন করে নির্বাচন, মেয়াদ ডিসেম্বর অবধি। তাহলে বন্ধুরা, হ্যাঁ, এখানেই একটা বড় সড় অশনির সংকেত, সূত্রের খবর, ফিরহাদ হাকিম নাকি ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমোর কাছে ইস্তফা দেওয়ার কথা বলে দিয়েছেন, আর তড়িঘড়ি তাই 137 জন তৃণমূল কাউন্সিলরকে নিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে, সূত্রের খবর, তড়িঘড়ি কালীঘাটে বৈঠক। এই সোমবার ইতিমধ্যে একটা বৈঠক হয়েছে, সেখানে নাকি বেজায় ক্ষিপ্ত ছিলেন, বেজায় অসন্তোষ ছিলেন তৃণমূল সুপ্রিমো, এবং সেখানে নাকি কথা কাটাকাটিও হয়েছে। সূত্রের খবর পুরোটাই ফিরহাদ হাকিমের সঙ্গে, আর ওখানেই ফিরহাদ হাকিম নাকি ইঙ্গিত দিয়ে দিয়েছেন তিনি আর মেয়র পদে থাকবেন না। কোথাও কি একটা হেরে যাবেন বলে, একটা 20 বাউ জলে পড়বেন, একটা অথৈ জলে পড়বেন, একটা প্রেস্টিজ ফাইটে হেরে যাবেন, সে কারণেই কি এই সিদ্ধান্তের দিকে এগোতে পারেন ফিরহাদ হাকিম? আর যদি তিনি ইস্তফা এর মধ্যে দিয়ে দেন, তাহলে কি হবে পুরসভার? প্রশাসক না বসিয়ে যদি বিজেপি আবারও ভোট করিয়ে দেয় এই 1 মাসের মধ্যে কলকাতা পুরসভায়, তাহলে পুরসভা যদি বিজেপির দখলে চলে আসে, ব্যাস, যেটুকু বাকি ছিল, হাই রে আমার সাধের কবিগুরুর শান্তিনিকেতন, কি হবে, তাই না? মানে এটা সমালোচকেরা বলছেন, ঠিকই বুঝছেন, সমালোচকেরা বলছেন। তাহলে কি হবে আপনারাই বলুন, আপনারাই বলুন যে এরপর এই সিদ্ধান্তে কিভাবে ড্যামেজ কন্ট্রোল হতে পারে? রাজ্য তো গেছেই, কলকাতা পুরসভা গেলে কত বড় তৃণমূলের অন্দরে অশনির সংকেত। কালকে নিশ্চয়ই অর্কদার ইন্টারভিউটা দেখেছেন আপনারা, অর্ক প্রভু সরকারের, তিনি বলেছেন 6 মাসের মধ্যেই তৃণমূল সাফ হয়ে যাবে। এইগুলো কি তারই ইঙ্গিত? এই যে এত নোটিশ, এই যে এই সমস্ত কিছু, তারপর ফিরহাদ হাকিমের বলছেন আমি সরে যাব। দাঁড়ান, ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের অসন্তোষের মুখে পড়ে তারপর প্রেস কনফারেন্স করে কি বলেছেন? তিনি বলছেন আমি কিছুই জানি না, কার বাড়িতে কি নোটিশ যাচ্ছে এটা নাকি আমার জানার এখতিয়ারই নয়। শুনুন। আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই ব্যাপারের সাথে আমার কোনো নলেজ নেই, আর থাকার কথাও না। টিএমসি বিল্ডিং ডিপার্টমেন্ট কাকে নোটিশ দেবে, কাকে দেবে না, কোন নোটিশে কি সেকশন, এটা আমাদের পলিসি ম্যাটার নয়, আর এটার সাথে আমার থাকা মানে আমার এখতিয়ারের মধ্যে নেই, আর আমি এই ব্যাপারে কোনো ওয়াকিবহল নেই। এই পুরো ঘটনাটাই আমার কোনো ওয়াকিবহল নেই বা আমার কোনো জানা নেই। বুঝলেন? তাহলে মেয়র বলছেন কার বাড়িতে নোটিশ যাবে, কোথায় যাবে, মেয়র আর কুণাল ঘোষ, দুই বিধায়ক আর কলকাতা পুরসভার মেয়র, তারা বলছেন কার বাড়িতে নোটিশ যাবে সেটা সে ভালো বলতে পারবে, আমার কাছে কোনো খবর নেই, কিছুই খবর নেই ফিরহাদ হাকিমের কাছে। আরে বাবা, আমার বাড়িতে নোটিশ এলে না হয় মেনে নিলাম, বিল্ডিং বিভাগ পাঠিয়েছে, মানে আমার আপনার মতো চুনোপুটির বাড়িতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শান্তিনিকেতনে নোটিশ যাবে, এটা মেয়রের কাছে খবর থাকবে না? বিল্ডিং বিভাগ নিজে নিজে এটা পাঠিয়ে দিতে পারলো? তাহলে কি অবস্থা মেয়রের? মানে আমি বলতে চাইছি, আইন হিসাবে না হোক, আইনের বাইরেও আপনার কাছে খবর থাকবে না? মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নটা করেছেন যে এসব হচ্ছে আর তোমার কাছে কোনো খবর নেই, এসব কি হচ্ছে, হ্যাঁ? ব্যাস, তারপর এই অবস্থা। এবার আপনারা বলুন, ফিরহাদ হাকিম কি সত্যি মেয়র পদ থেকে সরে দাঁড়াবেন এই চাপের মুখে পড়ে? কেনই বা তিনি সরে যাচ্ছেন, যদি জানার কি, কেনই বা তিনি সরে যাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি ড্যামেজ কন্ট্রোলটা করতে পারবেন? আজকের যে বৈঠকটা রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকুন।